ভিন্ন অধিষ্ঠাত্রী যে আকারের প্রাণন তরঙ্গ আমাদের সেই রূপ ধারণ করেছে, তাই আমাদের অধিষ্ঠাত্রী দেবতা। যা যেমন রূপও তার তেমন। পোকামাকড়, গাছপালা যা কিছু রকমের রূপ ছিল। একজনের বাহ্যিক চেহারা দেখে তার গুণ ক্রিয়া বোঝা যায়। ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড। একজনের তার চোখ, মুখ, চেহারা, বাক্য আচরণে ফুটে বার হয়। যেমন খারাপ ইঙ্গিত করলেও বোঝা যায়, তেমনি ভালো ভাব থাকলেও তাকে দেখে বোঝা যায়। যে নিজেকে জানে সে সব কিছু জানতে পারে। তাই সক্রিয় তন্ময়তার ভিতর দিয়ে আগে যে সত্তাকে জানো, আর সত্তাকে জানলে স্বাধীন। আর এই স্বাধীন কিছুই তার অজ্ঞানতা থাকে না, সব বিষয় সম্বন্ধেই তার জ্ঞান হয়। তাকেই ব্রহ্মজ্ঞান বলে। শুধু এক অজপামে মানুষ সর্বজ্ঞ হয়ে যায়। আত্মা বহু হতে পারে কিনা? জীবাত্মা তো বহু হতে পারে, কিন্তু পরমাত্মাও কি বহু হতে পারে? সাংখ্য শাস্ত্রে বহু পুরুষবাদের কথা আছে। আত্মা বহু হয় কি করে? যাদের সৃষ্টির মূলে এক। তবে প্রকৃতি চিরন্তন। তপস্যায় একের বহু হবার ইচ্ছা হয়েছিল, তাই একটা চলনেরই বহুদা ব্যাপ্তি হয়েছে। একটি গাছ, কিন্তু গাছের পাতা একটার সঙ্গে আর একটার মিল নেই। কোষ বা সেল এর সংখ্যা কম বেশি, কোনোটায় ভাঁজ বেশি, কোনোটায় ভাঁজ কম, কোনোটা লম্বা, কোনোটা বেঁকে। তাই মূলত গাছ একটা, স্রষ্টা একজন। তিনি সৃষ্টি করলেন, বহুদা বিভক্ত হবার ইচ্ছা হলো। তিনি যেমন এক এবং দ্বিতীয়, তার কোনো নকল নেই, ডুপ্লিকেট নেই, তেমনি প্রত্যেকটা সৃষ্টি এক এবং অদ্বিতীয়। একেবারে নিজের ছাঁচ ফেলে তিনি তৈরি করেছেন। God made a man after his own image, বাইবেলে বলছেন। একেবারে নিজের ইমেজে, নিজের মতো করে তিনি যেমন তেমনটি করে তার সৃষ্টিকে সৃষ্টি করেছেন। তাই একটি মানুষের সঙ্গে একটা মানুষ যেমন চেহারায়, চালচলনে, কথাবার্তায়, সংস্কারে মিল নেই, তেমনি একই গাছের, একই বাবা 5টা ছেলের মধ্যে মিল নেই, একই গাছের পাতার মধ্যে মিল নেই, অথচ মূলত একই পিতার সন্তান। তাই আত্মা বহু নয়, এক পরমাত্মা থেকে সকল জীবাত্মার সৃষ্টি, কিন্তু রকম ফের আছে। সৃষ্টির পূর্বে পরম সত্তা একটি ছিল। তন্হার নিবৃত্তি, উপাধি খসে গেল। প্রকৃতির ভিতর দিয়ে উপাধি যা কিছু হয়েছে, তবে ভগবান তন্হা চেষ্টা থাকা চাই। জীব ঈশ্বরের সৃষ্টি, তাই সে নিত্য দাস হিসাবে সত্তা বজায় রাখতে চাইছে। পুরুষ এবং প্রকৃতি, আকর্ষণ ও বিকর্ষণ এবং সংস্থায়ন, স্ট্যাগনেশন, এই তিনটির ভিতর দিয়ে সৃষ্টি কাজ শুরু হলো। সাংখ্যশাস্ত্র বলে পুরুষ এবং প্রকৃতি আলাদা, বেদান্ত বলে একই। এই সামঞ্জস্য কোথায়? একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি, আপনারা প্রত্যেকেই জানেন অবশ্য, যে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় গমন করছেন,
সকলেই ব্যাকুল আকুল হয়ে কান্নাকাটি করছে। শ্রী রাধিকা একা অপেক্ষা করছেন, প্রভু নিশ্চয়ই যাওয়ার আগে আমার সঙ্গে একবার দেখা করবেন। তখন তাকে প্রণাম করে বললেন, তুমি তো চলে যাবে বৃন্দাবন ছেড়ে, আর হয়তো দেখা হবে না। আমি শুধু কান্নার জলই আমার সম্বল। যদি বিয়ে করে নাও তাহলে তার বিচ্ছেদ হবে না। তখন ভগবান কাঁদতে শুরু করলেন। বালক শ্রীকৃষ্ণ বললেন, তোমার এই ধারণা হলো কি করে তুমি আর আমি আলাদা? যেই রাধা সেই কৃষ্ণ, তোমার নামে তোমার বীজ মন্ত্রে আমি বলিয়ান। রাধা কথার অর্থ যা সমস্ত কর্ম নিষ্পাদন সম্পাদনের ক্ষমতার অধিকারী, আর তাই জন্য আমি বলবান। তোমাকে আমাকে আমি বিয়ে করতে পারি, তুমি আমি পৃথক সত্তা, এই বোধ তোমার হলো কি করে? তাই আমার কান্না থামছে না। ক্ষমা চাইলেন শ্রী রাধিকা, বললেন আমি বুঝতে পারিনি। বলে তুমি জানো তোমার সৃষ্টি মূলে আমি তোমাকে নিয়ে এসেছিলাম আরাধিকা শক্তি অর্জন করার জন্য। লোকে ভাবে পৃথক সত্তা, বাস্তবে এক সত্তা। যে কথা ওই সাংখ্য শাস্ত্র বলে পুরুষ আর প্রকৃতি আলাদা, আর বেদান্ত বলে না, দুজনে একই। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, এখানে তিনি থাকেন, সেখানে রাই থাকে। রাই হচ্ছে তার সেবিকা হিসাবে থাকেন, তার শক্তি থাকেন। তার সৃষ্টির ক্ষেত্রে পৃথক কোনো সত্তার প্রয়োজন হয় না। তার ইচ্ছাতে পৃথক পজিটিভ এবং নেগেটিভ, রিচি এবং রিজি, এই দুয়ের সম্মেলনে স্ট্যাগনেশন, সৃষ্টি ক্রিয়া শুরু হয়। একেরই দুটো রূপ। তাই আলাদা করে দেখার জায়গা নেই। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা যখনই পিছনকার একই সত্তাকে ভাবি, ভাবতে হবে। আমাদের বিরোধ রস বই স মানে রস মানে আকুতি, রসায়ন মানে সম্মেলনে আকুতি, আর অয়ন মানে পথ, পরিণয়ন। রস বৈশ মানে জেনে সেই কোহ আজ সম্মেলনে আকুতি স্বরূপ। বৌদ্ধ দর্শন এবং বৈষ্ণব দর্শনের মধ্যে সামঞ্জস্য আছে। কোথায়? এক কথা বিভিন্ন ভাবে বলা যায়, বিরোধ নেই, কন্ট্রাডিকশনের কোনো জায়গা নেই। একজন হয়তো নেতিবাচক, আর একজন হয়তো ইতিবাচক, দুইজনেরই মিলন ক্ষেত্র একটাই। একটা মন ফাঁকা হতেই দেয় না, সব সময় অজপা নামে মনকে লিপ্ত করে রাখে। আর একটা মন উভয়ের মধ্যে তৃষ্ণার নিরসন হয়ে যায়। যদি মন সবসময় ঈশ্বরের নাম ধ্যান ও কীর্তন রূপ চর্চা করে, তাহলে সেই মনের নিরসন হয়ে যায়। এই ধারণাতে সে সব সময় ঈশ্বর নিরাকার, তাকে বুঝতে হবে
এর মতো তাকিয়ে থাকে তার দিকে। দুজনেরই উদ্দেশ্য ও ঈশ্বর প্রাপ্তি। দৈবাকার, পুরুষাকার, এই দুইয়ের মধ্যে পার্থক্য কোথায়? মানুষের দুটো দিক আছে। একটা দিক হলো সম্ভূত, অর্থাৎ সে যা হয়ে আছে একে বলা হয় দৈব। আর একটা দিক হলো সম্ভবতা। আমি রাজা হতে পারি, উমির হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, ডাক্তার হতে পারি, আরো কিছু হতে পারি, এই আশা আকাঙ্ক্ষা, এই হচ্ছে সম্ভবতা। এই হওয়ার উপর দাঁড়িয়ে যে যত প্র্যাকটিক্যালি এগিয়ে যায়, সাধনা করে, সে তার পুরুষ আকার প্রকাশ করতে পারে। একেবারে পুরুষ আকার। এই দৈব আর পুরুষ আকারের সম্মিলিত সহযোগের সঙ্গতি যেমন হয়, সাফল্যও তেমনি আসে। তাই ঠাকুর বললেন, প্রথমে পিতামাতার প্রতি ভক্তি, পরে ইষ্টের প্রতি ভক্তি, তারপরে যে কোনো কাজে সাকসেস। এই দৈব আকার আর পুরুষ আকারের মধ্যে সম্মেলন, তাহলে সাফল্যে সহজ হয়। কেউ যদি মনে করে আমার ছেলে তো ফার্স্ট ডিভিশনে পাস করেছে ছোট থেকে, তাহলে আমাদের আর দীক্ষার প্রয়োজন কি? তাহলে যুদ্ধক্ষেত্রের প্রয়োজনে চাকা বসে যেত না মাটিতে, এইভাবে অকাল মৃত্যু হতো না। এই জন্য দরকার ছিল দৈব আকারের। পুরুষ আকারে আসে, দৈব আকারে আসে নির্ভরতা, বিশ্বাস। দুই আকার যুক্ত হলে তবেই প্রকৃত সাকসেস। ঈশ্বরের ইচ্ছাই বিধি কিনা জেনে নেওয়া দরকার। ঈশ্বর তো সর্বশক্তিমান, তার নিরঙ্কুশ স্বাধীন ইচ্ছা তো বিধি। যখন আমাদের ইচ্ছা হবে, আমাদের আলাদা করে কোনো প্রবৃত্তির ইচ্ছা চাপিয়ে দেব না তার উপরে, তখন বিধি মেনে চললে তবে সে স্বাধীন ইচ্ছা শুভ মঙ্গল ছাড়া অমঙ্গল হয় না, আর সেইটি বিধি। নাইলে অধিক্রমণ বলে থাকতো না। আগে বার করতে হবে করা, পাওয়া, এই বিধিটা কি সংঘটিত হচ্ছে। তাকে বলা হয় কল্পতরু। যদি তার ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছা যোগ করে দিই, আমাদের পৃথক কোনো ইচ্ছা না থাকে, তবে তিনি সদা মঙ্গলময়, মঙ্গল বর্ষণ আমার পদক্ষেপে। যখন তার ইচ্ছায় আমরা চলি, তার ইচ্ছায় বলি, তার ইচ্ছাই করি, তখন আমাদের আর কোনো পৃথক ইচ্ছা থাকে না। তখন চাবিকাঠি হাতের মুঠোয়। ঠিক যদি তার বিপরীত হয়, এরকম আমার প্রবৃত্তির চাকা অন্যদিকে। এরকম যদি দুজনের ইচ্ছা দুই দিকে দৌড়তে থাকে, একমুখী না হয়, অসুবিধা হয়। বিধির বিধান অনুযায়ী চললে, নিজের ইচ্ছা মতো চললে, তখন দ্বন্দ্ব, আনসাকসেস, অকৃতকার্য, ডিপ্রেশন, এগুলো মানুষকে পেয়ে বসে। সময় বস্তুর অতীত। আমরা যেমন বস্তুগত ভাবে ঘনীভূত হই, এর পিছনে থাকে আকুতি ও শক্তি। এই আকুতি ও শক্তি যত প্রতি পুরুষের ভিতর দিয়ে শ্রীকৃষ্ণের তেমনি হবে। দাদা একটু বাইরে বেরিয়ে আসুন না,
রুম থেকে বাইরে থেকে একটু বারান্দার দিকে বেরিয়ে আসলে মনে হয় ভালো হবে। আমি লিঙ্ক এবার শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা। পরিষ্কার না আবার কাটা কাটা? না, পরিষ্কার। তিনি যেমন কায়িক তেমনি অকায়িক, তিনি মায়াবৃদ্ধ মায়াবদ্ধ প্রকৃতি তিনি। যখন তার কায়া ধারণা করতে পারি না তখন তিনি অসীম। আবার ভক্তি যদি না থাকে তার মানসী তনুর মধ্যে, সে তার পরম ভাব বিদ্যমান থাকা সত্ত্বেও আমরা তাকে সাধারণ মানুষ বলে বিবেচনা করি। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, অবজানন্তি মাং মূঢ়া মনুষ্যিং তনুমাশ্রিতম পরং ভজমা জানন্তে মাম ভূত মহেশ্বরম। কতকগুলি হওয়া আছে তার রূপ দেখা যায় না, বোধ করা যায় মাত্র। তাই উল্লাস হয় তখন মনে মনে বোধ জেগে ওঠে, উল্লাসের অভিব্যক্তি হয় শরীরের ভিতর দিয়ে, সেটা যেন বোধগম্য হয়, তার নিজস্ব রূপে তিনি ধরা দেন। একবার যিনি তাকে বুঝে গেছেন চতুর্চূড়ামণি ভগবান, তখন মানুষের শরীর রূপ ধরেই তিনি আসুন না কেন, আর যে চলাকলাতেই তিনি মানুষের মতো একেবারে মূঢ় ব্যক্তির মতো অভিনয় করুন না কেন, ধরে ফেলেন সেই ভক্ত। ভক্তের কাছে ভগবান ধরা পড়ে যায়। কিরকম? সকালে উঠেই ঠাকুর খুব কান্নাকাটি করছেন, আমি এক্ষুনি বাংলাদেশ যাব। সবাই বোঝাচ্ছেন, ওই রকম করে তো বাংলাদেশ যাওয়া যাবে না, সে তো আলাদা স্টেট, পারমিশন চাই, পাসপোর্ট ভিসা চাই, প্রস্তুতি চাই। আপনি হঠাৎ করে সকালে বলছেন এখনই যাব, এখনই কি যাওয়া সম্ভব? আপনি একটু বোঝার চেষ্টা করুন। ঠাকুর বললেন, আমাকে সবাইকে ডাকুন, কেউ বোঝাতে পারছে না। তখন বড় খোকাকে ডাকা। বড় খোকা জানেন চতুর্চূড়ামণি ভগবানকে ভালো করে, বিলক্ষণ চেনেন তিনি। তিনি এসে হাঁটু গেড়ে প্রণাম করে বললেন, বাবা কি আমি এখনই বাংলাদেশ যেতে চাই। তো আমি নিজে ড্রাইভ করে নিয়ে যাব। এই গাড়ি বার কর। সঙ্গে আপনি রেডি? তাহলে খালি গাড়ি যাবেন? বললে হ্যাঁ হ্যাঁ। ব্যাস, সঙ্গে সঙ্গে বার করে নিজে ড্রাইভ করে বাবাকে বসে চললেন বাংলাদেশ। সবাই বলছে একজন খ্যাপা, পাসপোর্ট নাই, ভিসা নাই, কোনো পারমিশন নাই, প্রস্তুতি নাই, এখানে বাংলাদেশ চলে যাচ্ছে। তারপরে বেশ কিছুটা পথ যাওয়ার পর ঠাকুর বলছেন, বড় খোকা আজকে যাব না, নে গাড়িটা ফেরা। গাড়ি ফেরাও? আবার গাড়ি ঘুরিয়ে নিলেন। সবাই বড় ভক্তরা কেষ্টদা জিজ্ঞেস করছেন যে ঠাকুর এরকম একটা ধরে বসলেন, আর বরদা কি করে রাজি হয়ে গেলেন? তখন বরদা বলছেন, শুনুন, যাকে বিধাতা পুরুষ আমরা মানি তার কি সেই জ্ঞান গম্যে নেই? পাসপোর্ট চাই, ভিসা চাই, নির্দিষ্ট নিয়ম আছে, সবকিছু না মেনেই উনি বলছেন আমাদের করার জন্য, বলছে তার ইচ্ছা পূরণের জন্য আমরা কতটা রাজি আছি, তিনি হবে। এই হচ্ছে লক্ষণ। সেই রাজি হলাম। উনি সব জানেন। কিছুটা গিয়েই
উনি আবার বললেন ফিরিয়ে নিয়ে চল, যাব না আজকে। আবার একদিন বলছেন, এই যে সামনে আমাদের মেমোরিয়া হল যেটা, সেই মেমোরিয়া হলের উপরে ছাদে উঠবো, সিঁড়ি তো নেই, তাহলে বাঁশের সিঁড়ি বানা, আমি বাঁশের সিঁড়ি দিয়ে উপরে উঠবো। সব ভক্তরা বলে, ঠাকুর আপনার বয়স হয়েছে, এখন 80 বছর, আপনি কি করে সিঁড়ি দিয়ে উঠতে পারবেন? বাঁশের সিঁড়ি দিয়ে এখনই পড়ে যাবেন, মাথা ঘুরে পড়ে যাবেন। তখন বললেন, না না, আমি এখনই উঠতে চাই, বড় খোকাকে ডাক। বড় খোকা এসে বললেন, নিশ্চয়ই, এক্ষুনি হয়ে যাবে। দুটো বাঁশকে খাড়া করে দিলেন, আর ছোট ছোট টুকরো বাঁশ কেটে একবারে দড়ি বেঁধে শক্ত করে বললেন, হ্যাঁ বাবা, সিঁড়ি প্রস্তুত হয়ে গেছে, চলে আসুন। ঠাকুর এলেন, সিঁড়িতে পা দিয়ে বললেন, কে আর উঠবো না, বুঝলি, ওটা সিঁড়ি থাকবে। এই যে তার যখন ইচ্ছা, ভক্তের কাজ হচ্ছে সেই ইচ্ছা পূরণে সাহায্য করা। এইটা বাবার পরীক্ষায় পাস করলেন শ্রী শ্রী বরদা, তাই তিনি সকলের থেকে বেশি। ভক্তের কাজ হচ্ছে ভগবানের ইচ্ছা পূরণ করা। সব সুন্দর কিনা, দুনিয়ায় যা কিছু সবই ভগবানের সৃষ্টি, তাই সবই সত্যম শিবম সুন্দরম। জানা এই জীবনের অনুকূল, সত্য সত্তার অনুকূল, তাই ততখানি শিবদ ও সুন্দর। আর যতখানি প্রবৃত্তির ঘোরে জীবন সুন্দরকে করে, ততখানি সত্তা সম্বর্ধনে করে নিতে পারে না, তাই সুন্দর থেকে তার দৃষ্টি দেখে। প্রেময় করে আমরা থেকে প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ। জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা করলেন। যদিও একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমাদের একটু অসুবিধা হলো, যাই হোক, খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম যে মানব জীবনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বর আপ্তি। তার সমস্তগুলি গুণগুলো নিজের মধ্যে আপন করে নেওয়াই হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। অনুরাগের সহিত অজপা নামে আমাদের রত থাকতে হবে, ভাব অনুযায়ী লাভ হয়। স্রষ্টা এক এবং অদ্বিতীয়, পরমাত্মা থেকে সমস্ত জীবাত্মার সৃষ্টি। পুরুষ ও প্রকৃতি এক, সমস্ত কর্ম নিষ্পাদনের ক্ষমতা থাকে রাধার মধ্যে। পিতা ও মাতার উপর ভক্তি এবং ঈশ্বরের ভক্তি থাকলে সমস্ত কর্মই সফল হওয়া যায়, এবং তার কৃপা পেতে হলে কর্ম করতে হবে। আর ভক্ত এবং ভগবানের লীলার কথা আমরা শুনলাম, তার ইচ্ছাই মঙ্গল হয়। আর ভক্তের কাজই হলো ভগবানের ইচ্ছাকে পূর্ণ করা। তখনই আমাদের প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়, নিরসন হয়, আর সুন্দর ঈশ্বর প্রাপ্তির পথও প্রশস্ত হয়। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম। প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনাদের সবারই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরিবার পারিপার্শ্বিক সবারই ঈশ্বরচ্ছল জীবন এবং প্রভু রাঙা রাতুল চরণে সবারই সার্বিক মঙ্গল প্রার্থনা করি। তাহলে রাঙা রাতুল চরণে আমরা সবাই ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আর এইভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু।